হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে লেকচার নাম্বার 4.4। আজকের টপিক হচ্ছে সাবগ্রুপ। লাস্ট ক্লাসে আমরা শিখেছি গ্রুপ থিওরির কিছু ইম্পর্ট্যান্ট থিওরাম। সাবগ্রুপ স্টার্ট করার আগে আমি গ্রুপের ছোট্ট একটা টপিক, সেটা হচ্ছে অর্ডার অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের অর্ডার তুমি কি করে ক্যালকুলেট করবে সেটা তোমাদের একটু শিখিয়ে দেবো, তারপরে আমি আজকে সাবগ্রুপ স্টার্ট করব। ওকে, তো তোমাকে জানতে হবে যে এলিমেন্টের অর্ডার জিনিসটা কি। ধরো তোমার কাছে একটা গ্রুপ আছে জি কমা সার্কেল। জি কমা সার্কেল হচ্ছে একটা গ্রুপ। এখন এই গ্রুপের মধ্যে তুমি যে কোনো আরবিটারি একটা এলিমেন্ট নিচ্ছ। এ এ হচ্ছে যে কোনো আরবিটারি একটা এলিমেন্ট। এখন এই এ এলিমেন্ট এর অর্ডার, বা এটা ফাইনাইট অর্ডার বলা হবে, বা এর অর্ডারকে এন বলা হবে। অর্ডারকে ডিনোট করা হয় এভাবে, অর্ডার অফ এ ইজ ইকুয়ালস টু হচ্ছে এন। তো এই এলিমেন্টের অর্ডার এন বলা হবে তখনই যদি a to the power n this is equals to e হয়। a to the power n equals to হচ্ছে e হয়। e মানে কি? e মানে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তো জিনিসটা কি রকম? ধরো এই যে a এলিমেন্ট আছে, এর সাথে তুমি a কে অপারেট করলে, ধরো কিছু একটা এলিমেন্ট পেলে b, এর সাথে a কে তুমি তিনবার অপারেট করলে, ধরো কিছু একটা এলিমেন্ট পেলে c, এভাবে এর সাথে a কে তুমি চারবার অপারেট করলে, তারপর তুমি ধরো আরবিটারি কিছু একটা এলিমেন্ট পেলে ডি। এভাবে করতে করতে তুমি যখন দেখবে অপারেট করতে করতে এমন একটা সময় আসছে যেখানে তুমি আইডেন্টিটি এলিমেন্টকে পেয়ে যাচ্ছ। প্রত্যেক গ্রুপের অবশ্যই একটা আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করে। তাহলে যতবার এ কে মাল্টিপ্লাই করলে তুমি এই আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ, সেই নাম্বারকে বলা হবে ওই এলিমেন্টের অর্ডার। যেমন আমি এখানে যদি এ কে এন টাইমস যদি মাল্টিপ্লাই করার পরে আমি যদি ই আইডেন্টিটি এলিমেন্ট পাই, তাহলে এর অর্ডার কত হবে? এন, এবং তাকে ডিনোট করা হবে কিভাবে? এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু হচ্ছে ই। তাহলে এলিমেন্টের অর্ডার কমপ্লিটলি ডিপেন্ড করে আছে আইডেন্টিটি এলিমেন্টের ওপরে। ওই এলিমেন্টকে তার নিজের সাথে কতবার অপারেট করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ, সেই নাম্বার অফ অর্ডার যেটা, সেটাই হচ্ছে ওই এলিমেন্টের অর্ডার। ক্লিয়ার? যেমন ধরো আমি ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। তোমাদেরকে আমি ফাইনাইট গ্রুপের একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এস ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1 আই মাইনাস আই। আর এক্ষেত্রে আমার অপারেশন কি ছিল? এস কমা ডট। এস কমা ডট ছিল আমার একটা অ্যাবিলিয়ান গ্রুপ, এটা আমরা প্রুফ করেছি। ওকে, যদি তুমি ভিডিও না দেখে থাকো আগের লেকচার দেখে নেবে, সেখানে আমরা প্রুফ করেছি লেকচার নাম্বার 4.2-তে। এখন এখানে আমি এই যে চারটে এলিমেন্ট আছে 1 মাইনাস 1 আই মাইনাস আই, এই প্রত্যেকটা এলিমেন্টের আমি অর্ডার ক্যালকুলেট করব। তো প্রথম হচ্ছে অর্ডার অফ 1। তো আমাকে দেখতে হবে 1 কে কতবার মাল্টিপ্লাই করলে আমি আইডেন্টিটি এলিমেন্ট পাবো। এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত? আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। এটা আমরা সেই লেকচার নাম্বার 4.2-তে আমরা দেখিয়েছি, এগুলো ডিসকাস করেছি। তো এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। তো 1 কে কতবার মাল্টিপ্লাই করলে 1 পাবো? একবার। তো অর্ডার অফ 1 হচ্ছে 1। তারপর অর্ডার অফ মাইনাস 1। মাইনাস 1 কে কতবার মাল্টিপ্লাই করলে তুমি 1 পাবে? দুবার। তো অর্ডার অফ মাইনাস 1 কত হচ্ছে? 2। একইভাবে অর্ডার অফ আই যদি ক্যালকুলেট করো, আই কে কতবার মাল্টিপ্লাই করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট 1 পাবে? যদি তুমি আই স্কোয়ার করো তাহলে মাইনাস 1 হচ্ছে, আই টু দি পাওয়ার 4 করলে 1 হচ্ছে। ইয়েস অর নো? তার মানে অর্ডার অফ আই কত হচ্ছে? 4। ওকে, একইভাবে অর্ডার অফ মাইনাস আই কত হবে? অর্ডার অফ মাইনাস আই কত হবে? চেক করে দেখো। মাইনাস আই তুমি যদি স্কোয়ার করো, মাইনাস আই স্কোয়ার যদি করো তাহলে কত হচ্ছে? মাইনাস 1 হচ্ছে। ওকে, একইভাবে মাইনাস আই তুমি যদি তাকে অর্ডার 4 করো, মানে মাইনাস আই স্কোয়ার যেটা, তাকে তুমি আরেকবার তুমি স্কোয়ার করে দেবে, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে এক্ষেত্রেও কত হচ্ছে? 4 হচ্ছে। ক্লিয়ার? এক্ষেত্রেও কিন্তু 4 হচ্ছে। তাহলে আমি এস ডট আমার যে গ্রুপ ছিল সেই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু অর্ডার তোমাকে আমি ক্যালকুলেট করে দেখালাম। কিভাবে অর্ডার ক্যালকুলেট করতে হয় বুঝে গেছো? ওই এলিমেন্টকে কতবার মাল্টিপ্লাই করলে, নট অনলি মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই ছিল বলে মাল্টিপ্লাই করেছি, অ্যাডিশনও থাকতে পারে, যা অপারেশন থাকবে সেই অপারেশন। তো কতবার অপারেট করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ, সেই নাম্বার অফ অপারেশনটাই হচ্ছে তার অর্ডার।
ওকে, এখানে আমি দুটো জিনিস বলে দিই, যেহেতু আমি অর্ডার পড়াচ্ছি, অর্ডারের ক্ষেত্রে দুটো জিনিস তুমি একটু মনে রাখবে। ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে, যে কোনো গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার আর ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডার সবসময় সেম হয়। কি বললাম? এলিমেন্টের অর্ডার আর ওই এলিমেন্টের ইনভার্সের অর্ডার সবসময় সেম হয়। এস ডট যখন আমরা পড়েছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আই আর মাইনাস আই তারা হচ্ছে একে অপরের ইনভার্স। আই এর ইনভার্স হচ্ছে মাইনাস আই, আর মাইনাস আই এর ইনভার্স হচ্ছে আই। তার জন্য দেখো আই এর অর্ডার কত এসছে 4, মাইনাস আই এর অর্ডার কত এসছে 4। তো যে কোনো গ্রুপের ক্ষেত্রে এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সবসময় সেম হবে। তো ফার্স্ট পয়েন্ট তুমি কি বলতে পারবে, যে অর্ডার অফ এ দিস ইজ ইকুয়ালস টু অর্ডার অফ এ ইনভার্স। ক্লিয়ার? এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সবসময় সেম হবে। এর সাথে একটা জিনিস মনে রাখবে, যে এলিমেন্টের অর্ডার সবসময় গ্রুপের অর্ডারের থেকে ছোট অথবা সমান হবে। ক্লিয়ার? এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের সাথে সবসময় ছোট অথবা সমান হবে। দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট is always less or equal to the order of the group. গ্রুপের অর্ডারের থেকে এলিমেন্টের অর্ডার সবসময় ছোট অথবা সমান হবে। এখন তো স্বাভাবিক ব্যাপার, তোমার মনের মধ্যে একটা কোশ্চেন নিশ্চয়ই আসছে যে গ্রুপের অর্ডারটা কি জিনিস, সেটা আমি কিভাবে ক্যালকুলেট করব? এলিমেন্টের অর্ডার তো বুঝলে। দেখো, এলিমেন্টের অর্ডার আর গ্রুপের অর্ডার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। এলিমেন্টের অর্ডার সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আছে আইডেন্টিটি এলিমেন্টের ওপর। ওই এলিমেন্টকে কতবার অপারেট করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছ। কিন্তু গ্রুপের অর্ডার খুব সিম্পল একটা কনসেপ্ট। গ্রুপের অর্ডার মানে হচ্ছে ওই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। যেমন যদি আমি এখানে এই এস এর কথা বলি, এই এস এর মধ্যে 4টে এলিমেন্ট আছে, তাহলে এস ডট যে গ্রুপ, সেই গ্রুপের অর্ডার কত হচ্ছে 4। ওকে, তো গ্রুপের অর্ডার একদম সিম্পল কনসেপ্ট, সেখানে ওই সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে সেটাই হচ্ছে গ্রুপের অর্ডার। কিন্তু এলিমেন্টের অর্ডার সেটা একটু তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি দুটো পয়েন্ট বললাম, যে এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সবসময় সেম হবে, আর যে কোনো এলিমেন্টের অর্ডার সবসময় গ্রুপের অর্ডারের থেকে ছোট অথবা সমান হবে। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট কিন্তু মাথার মধ্যে রাখবে। এখন ছোট্ট একটা অঙ্ক করব এই গ্রুপের এলিমেন্টের অর্ডার নিয়ে, তারপর আমরা সাবগ্রুপ স্টার্ট করব। কোশ্চেন, ইন এ গ্রুপ G, circle, this is question number 13 most probably, just let me check. Question number 12, sorry, question number 12. আমরা কোশ্চেন নাম্বারিংটা মেনটেন করছি প্রত্যেকটা লেকচারের ক্ষেত্রে। যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো লেকচারের কোনো একটা প্রবলেম নিয়ে, তাহলে তোমরা শুধুমাত্র কোশ্চেন নাম্বার যদি আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা এই কোশ্চেন নিয়ে ডিসকাস করছো। তোমাকে সেক্ষেত্রে লেকচার নাম্বার বা কিছু বলার প্রয়োজন নেই। তার জন্য প্রত্যেকটা লেকচারে আমি এই কোশ্চেন নাম্বারিংটা পরপর মেনটেন করছি। তো কোশ্চেন নাম্বার 12, in a group G, circle, A is an element of order 30. A is an element of order 30. Find the order of a to the power 18. Find the order of a to the power 18. কোশ্চেনটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো কি বলেছে, তারপর আমি এটাকে সলভ করব। কোশ্চেনে বলেছে জি সার্কেল হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের এ হচ্ছে একটা এলিমেন্ট, এর অর্ডার বলেছে 30। তার মানে কি এ টু দি পাওয়ার 30 যদি করো তাহলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট পাবে এই গ্রুপের। আমি ধরে নিচ্ছি ই। ওকে, তোমাকে জিজ্ঞেস করছে এ টু দি পাওয়ার 18 এর অর্ডার কত। তার মানে এখানে এই এ টু দি পাওয়ার 18 এটা ইটসেলফ একটা অর্ডার হিসেবে, ইটসেলফ একটা এলিমেন্ট হিসেবে ট্রিট হচ্ছে। তার মানে এ টু দি পাওয়ার 18 কে তুমি এ টু দি পাওয়ার 18 বা এ টু দি পাওয়ার 18 ইকুয়ালস টু বি মনে করো। তো একে তুমি কতবার অপারেট করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট ই পাবে সেটা তোমাকে জানতে চাইছে। তোমার ইনফরমেশন দেওয়া আছে এর অর্ডার নিয়ে, তোমাকে জানতে চাইছে এ টু দি পাওয়ার 18 এর অর্ডার।
বোঝা গেল? এর অর্ডার বলে দেওয়া আছে, তোমাকে a টু দি পাওয়ার 18 এর অর্ডার জানতে চাইছে। তো এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে সলভ করবে, তোমাকে একটা সিম্পল ছোট্ট রেজাল্ট মনে রাখতে হবে। ওকে, রেজাল্টটা দেখে নাও। লেট অর্ডার অফ এ দিস ইজ ইকুয়ালস টু এম। এর অর্ডার যদি এম হয় দেন অর্ডার অফ a to the power n this is equals to m by gcd of m comma n. ওকে, m by gcd of m comma n। mটা কি? mটা হচ্ছে এলিমেন্ট এর অর্ডার, এ এলিমেন্টের অর্ডার, আর জিসিডি অফ এম কমা এন। এনটা কি? এনটা হচ্ছে যার তোমার অর্ডার জিজ্ঞেস করছে, যেমন এখানে a টু দি পাওয়ার 18, তাহলে n হচ্ছে কত? 18, আর m হচ্ছে কত? 30। ওকে, তাহলে হেয়ার অর্ডার অফ a দিস ইজ ইকুয়ালস টু 30, তার মানে কি? এটা হচ্ছে তোমার m। আর তোমাকে জানতে চেয়েছে অর্ডার অফ a টু দি পাওয়ার 18, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 80। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কি হবে? 30 ডিভাইডেড বাই জিসিডি অফ 18, 30। ক্লিয়ার? জিসিডি অফ 18, 30। এবার 18, 30 জিসিডি কত? সেটা হচ্ছে 6। 30 ডিভাইডেড বাই হচ্ছে 6, তাহলে তোমার অ্যান্সার কত হচ্ছে? 5। অর্ডার অফ 18 কে আমি যদি 5 বার অপারেট করি তাহলে আমি আইডেন্টিটি এলিমেন্ট পাবো। ক্লিয়ার? এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে, এমসিকিউ কোশ্চেনে আসে এগুলো নর্মালি। তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করবে। আর তোমাদেরকে আমি আগের লেকচারেই বলেছি, দাসপালের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক থেকে তোমরা এক্সাম্পলের প্রবলেমগুলো প্র্যাকটিস করতে থাকো। এক্সারসাইজ করার প্রয়োজন নেই, এক্সাম্পল করো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার প্র্যাকটিস করো। তোমাদের কলেজ থেকে যে কোশ্চেন ব্যাংক দেওয়া হচ্ছে সেই কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে। ঠিক আছে, চলো নেক্সট। এখন আমরা স্টার্ট করব সাবগ্রুপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সাবগ্রুপ থেকে কোশ্চেন ডেফিনেটলি তোমরা পাবে। আমরা ক্লাস 11-এ যখন আমরা সেট পড়েছি সেখানে কিন্তু আমরা সাবসেটের কনসেপ্টও শিখেছিলাম। ওকে, যে সেট আছে সেই সেট থেকে আমাদেরকে সাবসেট বানাতে হতো, যে সেটের মধ্যে থেকে কিছু এলিমেন্টকে কালেকশন করে নতুন একটা সেট বানানো হতো, তাকে বলা হতো সাবসেট। সাবগ্রুপের ব্যাপারটাও কিন্তু অনেকটা সেরকম। কিরকম? ধরো জি কমা সার্কেল, ধরো তোমার কাছে একটা গ্রুপ আছে। ওকে, জি কমা সার্কেল হচ্ছে একটা গ্রুপ। এবার এই যে জি কমা সার্কেল, তুমি তো জানো জি হচ্ছে একটা নন এমটি সেট। ইয়েস অর নো? জি হচ্ছে একটা নন এমটি সেট, আর সার্কেল হচ্ছে তোমার বাইনারি অপারেশন। তো জি যদি একটা নন এমটি সেট হয় তাহলে অবভিয়াসলি এই জি সেটের তুমি একটা সাবসেটও বানাতে পারবে। তো আমি ধরে নিচ্ছি এইচ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে জি এর সাবসেট। ওকে, এইচ হচ্ছে একটা সেট যেটা হচ্ছে জি এর সাবসেট। এবার এই যে এইচ সাবসেট পেলে এই এইচ এর উপরে তুমি এই সেম বাইনারি অপারেশন অ্যাপ্লাই করো। সেম বাইনারি অপারেশন, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অন্য কোনো বাইনারি অপারেশন ইউজ করলে হবে না। তোমার গ্রুপ হয়তো অ্যাডিশন দিয়ে আছে আর তুমি এইচ কে বানাচ্ছ ডট দিয়ে, হবে না। দুটোতেই অ্যাডিশন অ্যাপ্লাই করতে হবে, দুটোতেই মাল্টিপ্লাই অপারেশন করতে হবে। তো গ্রুপ আর সাবগ্রুপ দুটোর ক্ষেত্রে কিন্তু বাইনারি অপারেশন সেম রাখতে হবে। ওকে, তাহলে এইচ হচ্ছে একটা সাবসেট আর সার্কেল আমি সেম অপারেশন ইউজ করলাম। এবার তুমি দেখো এই যে এইচ কমা সার্কেল পেলে এই সার্কেলটা তোমার গ্রুপের যে 4টে প্রপার্টি সেটা গ্রুপ হোল্ড করছে কিনা। মানে আমি সহজ ভাষায় বলতে চাইছি, এই যে এইচ কমা সার্কেল তুমি বানালে এটা গ্রুপ হচ্ছে কিনা চেক করো। যদি এটা গ্রুপ হয় তাহলে একে তুমি কি বলতে পারবে? সাবগ্রুপ অফ কার? জি কমা সার্কেল। বোঝা গেল? আমি সহজ ভাষায় আরেকবার বলে দিচ্ছি, তোমার কাছে জি কমা সার্কেল একটা গ্রুপ আছে, জি হচ্ছে নন এমটি সেট। এই জি সেটের তুমি একটা সাবসেট বানালে, আর ওই সাবসেটের উপরে তুমি সেম বাইনারি অপারেশন ইউজ করলে যেটা তোমার জি এর সাথে ছিল। ওকে, তাহলে এইচ কমা সার্কেল। এবার এই এইচ কমা সার্কেল যদি গ্রুপ হয় তাহলে তুমি বলতে পারবে এটা হচ্ছে একটা সাবগ্রুপ অফ জি কমা সার্কেল। গ্রুপ হয় মানে কি? এটা যদি গ্রুপের 4টে প্রপার্টি হোল্ড করে। ওকে, গ্রুপের যদি 4টে প্রপার্টি হোল্ড করে তাহলে তুমি বলতে পারবে এটা সাবগ্রুপ অফ জি কমা সার্কেল।
ঠিক আছে, ওকে। এখন এখানে ছোট ছোট দুটো পয়েন্ট বলে দিই, যেমন তোমরা সেটের ক্ষেত্রে পড়েছিলে যে ইমপ্রপার সাবসেট পড়েছিলে, ট্রিভিয়াল সাবসেট, এই সমস্ত জিনিসগুলো পড়েছিলে। তো এখানেও কিন্তু সেই জিনিসটা আছে, ইমপ্রপার সাবগ্রুপও আছে। ইমপ্রপার সাবগ্রুপ মানে কি? ইমপ্রপার সাবসেট কি ছিল? যে প্রত্যেকটা সেট নিজেই নিজের সাবসেট হয়, হ্যাঁ কি না? এ ইজ সাবসেট টু ইটসেলফ। প্রত্যেক সেট নিজেই নিজের সাবসেট হয়, একইভাবে প্রত্যেকটা গ্রুপ নিজেই নিজের সাবগ্রুপ হয়, আর একে বলা হয় ইমপ্রপার সাবগ্রুপ। ওকে, তো ফার্স্ট পয়েন্ট তোমরা লিখে রাখবে যে এভরি গ্রুপ is a subgroup of itself. Okay, every group is a subgroup of itself, আর একে কি বলা হবে? this is called কি বললাম? improper subgroup. this is called improper subgroup. ক্লিয়ার? নাম্বার 2, একইভাবে যেমন আমরা ট্রিভিয়াল সাবগ্রুপের কথা পড়েছিলাম, ওকে, একইভাবে এখানেও ধরো তুমি একটা সেট বানাচ্ছ যেখানে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট আছে, আর কোনো এলিমেন্ট নেই, অনলি আইডেন্টিটি এলিমেন্ট। ওকে, তো শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট আর অপারেশন যদি রাখো, সেটাও কিন্তু তোমার গ্রুপ ফর্ম করবে। কেন? কারণ আইডেন্টিটি এলিমেন্টকে ওই এলিমেন্টের সাথে যদি অপারেশন করো, সবসময় আইডেন্টিটি এলিমেন্টই পাবে। আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স ওই এলিমেন্ট নিজেই হয়, ঠিক? আইডেন্টিটি এলিমেন্ট অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। তো অনলি আইডেন্টিটি এলিমেন্ট নিয়ে তুমি যদি গ্রুপ ফর্ম করো, তার মানে আমি বলতে চাইছি একটা সিঙ্গেলটন সেট, তাহলে কিন্তু সেটাও তোমার একটা সাবগ্রুপ হবে। ওকে, তাহলে দ্য সিঙ্গেলটন সেট এটাকে আমি এভাবে লিখছি, সিঙ্গেলটন সেটকে আমরা এভাবে লিখি, ফর্মস এ গ্রুপ যে অপারেশন থাকবে সেটা। ওকে, ফর্মস এ গ্রুপ, তাহলে আমি কি বলতে পারবো? যে আমার ই কমা সার্কেল ইজ অলসো এ সাবগ্রুপ। ইয়েস অর নো? ইজ অলসো এ সাবগ্রুপ কার? অফ যে গ্রুপ তোমার থাকবে জি কমা সার্কেল, তার একটা সাবগ্রুপ হবে। ঠিক আছে, তাহলে এই যে সাবগ্রুপ আমি দুটো পেলাম, একটা হচ্ছে তোমার ইমপ্রপার সাবগ্রুপ। আচ্ছা, এই যে সাবগ্রুপটা পেলাম না, এটা একে বলা হয় ট্রিভিয়াল সাবগ্রুপ। দিস ইজ কল্ড ট্রিভিয়াল সাবগ্রুপ। ওকে, তো একটা পেলাম আমি ইমপ্রপার সাবগ্রুপ, আর একটা পেলাম আমি ট্রিভিয়াল সাবগ্রুপ। তো এই ইমপ্রপার সাবগ্রুপ আর ট্রিভিয়াল সাবগ্রুপ ছাড়া বাকি যে সমস্ত সাবগ্রুপ এক্সিস্ট করবে তাদেরকে বলা হবে নন ট্রিভিয়াল সাবগ্রুপ। ওকে, ইমপ্রপার সাবগ্রুপ আর ট্রিভিয়াল সাবগ্রুপ ছাড়া বাকি যে সমস্ত সাবগ্রুপ এক্সিস্ট করবে তাদেরকে বলা হবে নন ট্রিভিয়াল সাবগ্রুপ। একটা এক্সাম্পল, যেমন ধরো আমরা জানি যে আর অ্যাডিশন, সেট অফ রিয়েল নাম্বার, আর সেখানে তুমি অ্যাপ্লাই করছো অ্যাডিশন। তো আর অ্যাডিশন কি গ্রুপ ফর্ম করে? অবভিয়াসলি আর অ্যাডিশন গ্রুপ ফর্ম করবে। আর এই আর অ্যাডিশন, আর সেটের একটা সাবসেট হচ্ছে জেড। তো জেড অ্যাডিশন যদি করো, তাহলে জেড অ্যাডিশনও কিন্তু তোমার গ্রুপ ফর্ম করবে। এটা আমরা অনেকবার প্রুফ করেছি যে জেড অ্যাডিশন গ্রুপ ফর্ম করে। তাহলে আমি এটা বলতেই পারি, জেড অ্যাডিশন ইজ সাবগ্রুপ অফ আর অ্যাডিশন। জেড অ্যাডিশন ইজ সাবগ্রুপ অফ আর অ্যাডিশন। একইভাবে ধরো কিউ অ্যাডিশন, কিউ মানে কি? সেট অফ রেশনাল নাম্বার। কিউ অ্যাডিশন এটা একটা গ্রুপ ফর্ম করে, আমরা প্রত্যেকে জানি। কিউ এর একটা সাবসেট হচ্ছে জেড, জেড ইজ এ সাবসেট অফ কিউ। তাহলে জেড অ্যাডিশন এটাও তো একটা গ্রুপ ফর্ম করে, তো এটাকে আমি বলতে পারছি না এটা সাবগ্রুপ হচ্ছে, সাবগ্রুপ অফ কার? কিউ অ্যাডিশন। তোমাকে দুটো পয়েন্ট মনে রাখতে হবে, তুমি যে সাবগ্রুপটা বানাচ্ছ তো সেটা সাবসেট হতে হবে, ওই সেটকে সাবসেট হতে হবে, আর তোমার অপারেশনটাকে সেম থাকতে হবে। এই দুটো জিনিস যদি হোল্ড করে, তারপর যদি গ্রুপের চারটে প্রপার্টি হোল্ড করে, বাস তোমার সাবগ্রুপ হয়ে যাবে।
ওকে, যে কোনো সাবগ্রুপের ক্ষেত্রে আর গ্রুপের ক্ষেত্রে কমন একটা জিনিস হচ্ছে যে গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট আর সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সেই দুটো সবসময় সেম হয়। কি বললাম? দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ অ্যান্ড দ্য সাবগ্রুপ আর সেম। ঠিক আছে, তাহলে গ্রুপের তুমি যদি আইডেন্টিটি এলিমেন্ট তোমার জানা থাকে, তুমি চোখ বন্ধ করে বলতে পারবে যে সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কি হবে, কারণ গ্রুপের ওই আইডেন্টিটি এলিমেন্টটাই হবে। ঠিক আছে, একইভাবে ধরো গ্রুপ আর সাবগ্রুপের মধ্যে কোনো একটা কমন এলিমেন্ট আছে, যে কোনো কমন এলিমেন্ট, ধরো এ এক হচ্ছে একটা এলিমেন্ট যেটা তোমার জি কমা সার্কেলের মধ্যেও আছে, আবার এই এলিমেন্ট এ এটা এইচ কমা সার্কেলের মধ্যেও আছে। তো গ্রুপ আর সাবগ্রুপের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট থাকে, তাহলে এই এ এলিমেন্টের যে ইউনিভার্স সেটাও কিন্তু দুটোর মধ্যেই থাকবে। তার মানে এ ইউনিভার্স যেটা, সেটাও তোমার জি কমা সার্কেলের মধ্যে থাকবে, একইভাবে এ ইউনিভার্স এইচ কমা সার্কেলের মধ্যেও থাকবে। আর এটা অবভিয়াস কনসেপ্ট। কেন? কারণ জি কমা সার্কেল নিজে একটা গ্রুপ, এইচ কমা সার্কেল নিজে একটা গ্রুপ। তো এ যদি এইচ কমা সার্কেলের মধ্যে থাকে, তো এ ইনভার্স এইচ কমা সার্কেলের মধ্যে থাকবে, এটা অবভিয়াস। ওকে, আর হ্যাঁ, এটা ভাবতে পারো যে এর যে এ ইনভার্স জি কমা সার্কেলে হচ্ছে, সেই সেম ইনভার্স কি এইচ কমা সার্কেলেও পাবো? হ্যাঁ, সেম ইনভার্সই পাবো। ঠিক আছে, মানে টু এর ইনভার্স যদি এখানে হাফ হয়, তাহলে এখানেও কিন্তু হাফই হবে, এখানে অন্য কিছু চেঞ্জ হবে না, ওই সেম ইনভার্সই পাবো। এই জিনিসটা আমি বলতে চাইছি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা থিওরাম এখন আমি করব। সেই থিওরামটা হচ্ছে সাবগ্রুপ প্রুফ করার জন্য আমার কাজকে সহজ করে দেয়। সাবগ্রুপ প্রুফ করার জন্য আমাকে গ্রুপের 4টে প্রপার্টি চেক করার কোনো প্রয়োজন নেই। ওকে, আমি যদি শুধুমাত্র দুটো প্রপার্টি চেক করতে পারি, তাহলেই কিন্তু আমি বলতে পারবো এটা সাবগ্রুপ হবে। কোন দুটো প্রপার্টি সেটাই এখন জানতে হবে তোমাকে। ঠিক আছে, তো স্টেটমেন্টটা লেখো এভাবে যে লেট এইচ কমা সার্কেল বি এ সাবগ্রুপ অফ জি কমা সার্কেল, then আচ্ছা, এটা স্টেটমেন্টটা একটু চেঞ্জ করছি। প্রথমে গ্রুপটাকে ডিফাইন করি। ওকে, তো লেট জি কমা সার্কেল বি এ গ্রুপ। প্রথমে গ্রুপকে ডিফাইন করলাম, এখন আমি ওই এইচ এর কথা বলবো, এইচটা সাবগ্রুপ হবে। এ নন এমটি সেট H of G, a non-empty subset H of G forms a subgroup of G comma circle if and only if number 1 A belongs to H comma B belongs to H, this imply A circle B belongs to H. Okay, and number 2 A belongs to H, this imply A inverse belongs to H. ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে স্টেটমেন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। জি কমা সার্কেল হচ্ছে একটা গ্রুপ, এ নন এমটি সাবসেট, জি এর হচ্ছে একটা নন এমটি সাবসেট নেওয়া হয়েছে এইচ। এখন এইচ কমা সার্কেল একটা সাবগ্রুপ হবে, যদি এই দুটো কন্ডিশন হোল্ড করে। তোমাকে 4টে কন্ডিশন বলছে না, কিন্তু শুধুমাত্র দুটো কন্ডিশনের কথা বলা হচ্ছে। মানে কি কি দেখো, ফার্স্ট কন্ডিশনটা কি, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, তার মানে ক্লোজার, এখানে ক্লোজার প্রপার্টি ইউজ করছে না, এইচ এর উপরে এখানে ক্লোজার প্রপার্টি ইউজ করা হচ্ছে, এ সার্কেল বি বিলংস টু এইচ।
আর এটা দেখো, এটা তোমার ইনভার্স প্রপার্টি ইউজ করা হচ্ছে। আমরা গ্রুপের ক্ষেত্রে চারটে প্রপার্টি পড়েছিলাম। কি কি পড়েছিলাম? ফার্স্ট হচ্ছে ক্লোজার প্রপার্টি, সেকেন্ড হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, থার্ড হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আর ফোর্থ হচ্ছে ইনভার্স এলিমেন্ট। ওকে, আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আর সাবগ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট সবসময় সেম হয়। তাই তুমি বলো, তোমার কাছে যদি জি কমা সার্কেল একটা গ্রুপ থাকে, তার যদি আইডেন্টিটি এলিমেন্ট থাকে, অবভিয়াসলি গ্রুপ হলে আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তাহলে তুমি কি আলাদা করে আর দেখাবে যে এইচ এর মধ্যেও আইডেন্টিটি এলিমেন্ট আছে? সেটা তো দেখানোর প্রয়োজন নেই, সেটা তো তুমি একদম অবভিয়াস রেজাল্ট সেটা, যে হ্যাঁ এটা যদি আমার সাব গ্রুপ হয় তাহলে আমার ওই সেম আইডেন্টিটি এলিমেন্ট এখানেও থাকবে। তার জন্য সাবগ্রুপ চেক করার জন্য তোমাকে আইডেন্টিটি এলিমেন্ট আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। ওকে, নাম্বার 2, যেহেতু তুমি গ্রুপ আর সাবগ্রুপের মধ্যে সেম বাইনারি অপারেশন ইউজ করছো, যার জন্য ওই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ওটাও কিন্তু হোল্ড করবে। তো ওটা কমপ্লিটলি ডিপেন্ড করে কার উপরে, তুমি কোন অপারেশন ইউজ করছো তার উপরে। যেহেতু গ্রুপ আর সাবগ্রুপে তুমি সেম অপারেশন ইউজ করছো, তো অবভিয়াসলি তোমার দুটোর ক্ষেত্রেই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। ক্লিয়ার? তার জন্য এখানে কি বলা হচ্ছে যে তোমাকে অ্যাসোসিয়েটিভ আর আইডেন্টিটি এই দুটো প্রপার্টি আলাদা করে চেক করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ জি কমা সার্কেল গ্রুপ তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে অলরেডি। তো গ্রুপ যদি হয়, সাবগ্রুপে ওই রেজাল্ট হোল্ড করবে। তুমি শুধু চেক করো ক্লোজার প্রপার্টি আর ইনভার্স এই দুটো স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে সাবগ্রুপ, যদি স্যাটিসফাই না করে তাহলে সাবগ্রুপ নয়। ওকে, আমি নেক্সট ক্লাসে এই যে থিওরামটা পড়লাম, এই থিওরাম আমি প্রুফ করব, তার সাথে সাবগ্রুপের আরও কিছু থিওরাম করব। আজকে অলরেডি 30 মিনিটস হয়ে গেছে বা 30 মিনিটস হতে চললো। তো আজকের ক্লাসটাকে আমি আর এক্সটেন্ড করছি না, কারণ এরপরে এই রেজাল্টে বা এই থিওরামের যে প্রুফ সেটাও তোমাকে একটু বুঝতে হবে। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হবে লেকচার নাম্বার 4.5-এ। থ্যাংক ইউ সো মাচ।